তো গাইস, আপনার ইউটিউব চ্যানেলে যদি ভিউজ কম এসে থাকে এবং আপনি বারবার চিন্তা করছেন আমি তো আমার চ্যানেলে ডেইলি ভিডিও আপলোড করছি বাট আমার চ্যানেলে কেন ভিউজ আসছে না। তো গাইস, এখানে আমি আপনাদের একটা কথা বলি, শুধু ভিডিও বানালেই হবে না, আপনাকে ভিডিও বানাতে হবে আপনার অডিয়েন্সের ডিমান্ড বুঝে। হ্যাঁ গাইস, এবার আপনারা আমাকে প্রশ্ন করবেন যে অডিয়েন্সের ডিমান্ড কি করে বুঝবো। তো গাইস, এখানে আমি আপনাদের বলি যে ওয়াইটি স্টুডিও কিন্তু আপনাকে নিজে বলে দেবে যে আপনি এই ভিডিওগুলো বানান, এই ভিডিওগুলো আপনি বানালে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে। কারণ এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনার অডিয়েন্স মানে আপনার সাবস্ক্রাইবাররা দেখতে ভালোবাসে। তো চলুন, ভিডিওটা বেশি লম্বা করবো না, মেন কাজে যাওয়া যায়। বাট ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে করবো ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের ইউটিউব টিপ অ্যান্ড টিক্স পেতে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করা যায়। তো গাইস, এখানে কিন্তু আমি আমার মোবাইলের স্ক্রিন অ্যাড করে নিচ্ছি এন্ড মোবাইলের স্ক্রিন অ্যাড করার পর ফার্স্ট অফ অল আপনাদের ঘরে কি করতে হবে, আপনার যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা আছে না, তো আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করতে হবে। তো ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করার পর গাইস আপনাদের সামনে এই ধরনের একটি নতুন পেজ চলে আসবে। তো ফার্স্ট অফ অল আপনাদের ঘরে কি করতে হবে, এখানে আমি আপনাদের ঘরে বলে দিচ্ছি, এই যে এখানে আপনারা অপশন খুঁজে পাচ্ছেন অ্যানালাইটিক্স, এই অ্যানালাইটিক্স অপশনে আপনাদের ঘরে জাস্ট ট্যাপ করতে হবে। এন্ড ট্যাপ করার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি নতুন পেজ আসবে। তো এরপর আপনাদের ঘরে কি করতে হবে, তো এরপর গাইস আপনাদের ঘরে এখানে বলে দিই, এই যে এখানে টেন্স, এই টেন্স অপশনে আপনাদের ঘরে জাস্ট কি করতে হবে, ট্যাপ করতে হবে। এন্ড ট্যাপ করার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি পেজ আসবে। ঠিক এই ধরনের একটি পেজ আসবে। এরপর গাইস আপনাদের ঘরে কি করতে হবে, আপনাদের ঘরে বলে দিই, এখানে আপনারা নিচের দিকে দেখবেন, নিচের দিকে দেখার পর গাইস আপনাদের সামনে দেখতে পারবেন যে কোন কোন ভিডিওগুলো এখানে শো করছে। হ্যাঁ, কোন কোন ভিডিওগুলো শো করছে। তো গাইস আপনাকে কি করতে হবে, সেই টপিকের উপর আপনাকে কিন্তু ভিডিওগুলো বানাতে হবে। হ্যাঁ, এই টপিকের উপর আপনি যখনই ভিডিও বানাবেন তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে। এবার আপনার মনে প্রশ্ন আসছে যে এই ভিডিওগুলো এখানে কেন দেখাচ্ছে, কারণ এই ধরনের ভিডিও কিন্তু আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা বা আপনার চ্যানেলে যারা একবার ভিডিও দেখেছে তারা কিন্তু এই ধরনের ভিডিও খুঁজছে বা এই ধরনের ভিডিও দেখতে তারা ভালোবাসছে। তো আপনাকে কি করতে হবে, এই ধরনের ভিডিও বানাতে হবে। এছাড়া আপনি যদি এই ধরনের ভিডিও না বানান তো কি হবে, ফল কিন্তু বিপরীত হবে। ধরুন দর্শকরা দেখতে চাইছে একটা ভিডিও আর আপনি বানাচ্ছেন অন্য ভিডিও, তো আপনার তো সেখানে ভিউজ কমই আসবে না। তো আপনি জাস্ট এই টিপসটা ফলো করুন। এরপর আপনার এখানে আরেকটা দেখতে পাবেন, এই যে আমি আপনাদের ঘরে বলছি যে টপ সার্চ, এই টপ সার্চ অপশনের উপর আপনার জাস্ট ট্যাপ করবেন। এন্ড ট্যাপ করার পর গাইস আপনারা কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে কিন্তু অসংখ্য কিন্তু কিওয়ার্ড চলেছে এবং এই কিওয়ার্ড গুলো কিসের জানেন, এই কিওয়ার্ড গুলো আপনার সাবস্ক্রাইবার বা আপনার দর্শকরা কিন্তু ইউটিউবে এসে বেশি করে সার্চ করে। তো অবভিয়াসলি যদি আপনি এই টপিকগুলোর উপর ভিডিও বানান তাহলে কি হবে, আপনার দর্শকরা তো অবশ্যই খুশি হবে যে আমার ইউটিউবার বা আমি যার ভিডিও দেখি সে আমার জন্য ভিডিও বানিয়ে দিয়েছে বা এই ভিডিওটা আমার প্রয়োজন ছিল। তো তখন কি হবে, আপনার ওই ভিডিওগুলোতে কিন্তু প্রচুর ভিউজ আসবে। তো ফার্স্ট অফ অল এই দুটো নিয়মে আপনাকে কাজ করতে হবে। এই দুটো নিয়মে কাজ করার পর কিন্তু আপনারা দেখবেন যে আগের চাইতে আপনার ভিডিওতে আরো বেশি ভিউজ আসছে। তো এটা করার পরে যদি কাজ না হয়, এখানে কিন্তু একটা মাস্টার টিপস আছে, এটা কিন্তু অবশ্যই 100% কাজ করবে। তো আপনাদের ঘরে বলি, এর জন্য আপনারা কি করবেন, জাস্ট এখান থেকে ফার্স্ট অফ অল ব্যাক হবেন। তো ব্যাক হওয়ার পর আপনাদের ঘরে বলি আরেকবার ব্যাক করবেন। ব্যাক করার পর আবার আপনারা অ্যানালাইটিক্স অপশনে আসবেন। এন্ড অ্যানালাইটিক্স অপশনে আসার পর আপনাদের ঘরে যেটা করতে হবে, এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে কন্টেন্ট, এই কন্টেন্ট অপশনে আপনাদের ঘরে কি করতে হবে, জাস্ট ট্যাপ করতে হবে। এন্ড কন্টেন্ট অপশনে ট্যাপ করার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি পেজ আসবে। তো এরপর আপনাদের ঘরে কি করতে হবে, আপনারা এখানে নিচের দিকে স্লাইড করবেন। নিচের দিকে স্লাইড করার পর আপনারা এখানে একটা দেখতে পাচ্ছেন টপ ভিডিও ভিউজ লাস্ট 28 ডে, মানে এখানে কি বলতে চাইছে, লাস্ট 28 দিনের মধ্যে আপনার এই ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ভিউজ হয়েছে। তো আপনাকে একটা কাজ করতে হবে, এই যে ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ভিউজ হয়েছে এই ধরনের ভিডিও বা এই ভিডিওগুলোকে আপনাকে আরেকবার রিক্রিয়েট করতে হবে, মানে আপনাকে আরেকবার বানাতে হবে। বানিয়ে এই ধরনের সেম টাইটেল সেম ট্যাগ একটু হালকা বদলে দিতে হবে, নাহলে কিন্তু কপিরাইট, নাহলে কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসতে পারে। আপনাকে একটু হালকা করে বদলে সে, আপনি অবশ্যই জানেন যেহেতু আপনি একজন ইউটিউবার, আপনাকে ভিডিও বানাতে হবে। তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার ভিডিওতে কিন্তু আগের তুলনায় অনেক বেশি গুণ ভিউজ আসছে। আর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখবেন, নিচের দিকে আসার পর আপনারা দেখবেন এখানে যে ভিডিওগুলো দেখাচ্ছে এই ভিডিওগুলোর উপরও কিন্তু আপনি ভিডিও বানাবেন। হ্যাঁ, শুধু ওই ভিডিওগুলোর উপর ভিডিও বানালে হবে না,
এই ভিডিওগুলোর উপরও আপনাকে ভিডিও বানাতে হবে। তো আপনি যখন এইভাবে কাজ করবেন না, তখন আপনি দেখবেন আপনি আপনার অডিয়েন্সের ডিমান্ড জানতে পারবেন, মানে আপনি আপনার সাবস্ক্রাইবারে বা দর্শকের কি প্রয়োজন বা কোন ধরনের ভিডিও তারা দেখতে ভালোবাসে সেটা কিন্তু আপনি জানতে পারবেন। এবং যখন আপনি সেটা জেনে তার উপর কাজ করবেন, তখন দেখবেন অটোমেটিক কিন্তু আপনার ভিউজ বাড়বে। ওকে, তো গাইস আশা করি এই ভিডিওটা থেকে আপনারা নতুন কিছু শিখতে পারলেন, এবং ইউটিউব সম্পর্কে আরো নতুন কিছু শেখার জন্য এবং ইউটিউবের টিপস পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনার কি করতে হবে, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। ওকে, হ্যাঁ এখানে আমি আপনাদের একটি কথা বলবো, টিপ অ্যান্ড ট্রিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি। টিপ অ্যান্ড ট্রিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি।